আজ অলস এক কাঠবিড়ালি গুড্ডুর গল্প বলবো। এটা হলো গুড্ডুর বাড়ি। গুড্ডুর বাড়িতে সব পাত্র খালি, কোথাও কোনো খাবার নেই, আর গুড্ডু অনেক অলস। একদিন সকালবেলা গুড্ডু তার খাল থেকে বেরিয়ে কৃষিকাজ করার জন্য মাঠে যায় এবং সে কৃষিকাজ করা শুরু করে দেয়। এখন থেকে আমি এখানে চাষ করব, কিন্তু কি রোপণ করব সেটাই তো বুঝতে পারছি না। আমি এখানে মনে হয় মূলা রোপণ করব, তাহলে অনেক ভালো হবে। গুড্ডুর মূলা রোপণের পরের দিন সকালবেলা প্রচুর বৃষ্টি হয়। কি মজা, বৃষ্টির জন্য আমার মূলার গাছগুলো একটু বড় হয়েছে, তবে কবে বড় হবে? এভাবে কয়েকদিন চলে যায় এবং মূলার গাছগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। কবে বড় হবে এই গাছগুলো? এখনো তো অনেক ছোট, বড় হচ্ছে না কেন? আমার মনে হয় তুমি ভুট্টা চাষ করো, তাহলে অধিক ফলন পাবে। ঠিক বলেছ, আজকে মূলা চাষ না করে ভুট্টা চাষ করলে মনে হয় তাড়াতাড়ি গাছগুলো বড় হতো। এই বলে গুড্ডু আবার সেই গাছগুলোর ফাঁকে ফাঁকে ভুট্টা চাষ করলো। ওয়াও, দেখে ভালো লাগছে, ভুট্টার গাছগুলো কত তাড়াতাড়ি বড় হয়েছে। আচ্ছা চাচা বানর, আপনি কি জানেন এই ভুট্টাগুলো কিভাবে খেতে হয়? হ্যাঁ জানি তো, কিন্তু এই ভুট্টা যত শক্ত, তোর দাঁত দিয়ে কি এই ভুট্টা খেতে পারবি? আমার তো মনে হচ্ছে না, তোর দাঁত ভেঙে যাবে। হ্যাঁ ঠিক বলেছ, ভুট্টা চাষ না করে আমি যদি গম চাষ করতাম তাহলে মনে হয় ভালো হতো। গুড্ডু আবারও যায় জমিতে গম রোপণ করতে। আমার মনে হয় এবার গমগুলো অনেক ভালো হবে, আবহাওয়া অনেক ভালো, আর গমগুলো অনেক বড় বড় দেখতে হবে এবং আমি খেতেও পারবো অনেক দিন। অবশেষে প্রচণ্ড গরমে গমের গাছগুলো পানির অভাবে মরে যাচ্ছিল। আর এটা দেখে গুড্ডুর মন অনেক খারাপ, কারণ তার ঘরে কোনো খাবারই ছিল না। সে চিন্তা করে পারছিল না সে কি করবে। আমি আবারও চেষ্টা করব, এবার আমি গাজর গাড়বো, তাহলে তাড়াতাড়ি খেতে পারবো। বন্ধুরা শোনো, তোমরা সব সময় নিজের বুদ্ধিতে কাজ করার চেষ্টা করবে, তাহলে কখনো ঠকবে না, যেমনটা এই গুড্ডু ঠকেছিল সবার কথায়। আর শোনো, এই গুড্ডুর নামটা আর কি কি দিলে তোমাদের ভালো লাগবে সেটা আমাকে জানিও, তাহলে পরের ভিডিওতে এই গুড্ডুর নামটা ও তোমাদের পছন্দের নামটাই দিয়ে দেব। ভুলে যেও না কিন্তু। ধন্যবাদ সবাইকে।